আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা একটি দলের, নাহিদ ইসলাম। এখন জানিয়ে দিব, নির্বাচনের আগে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। তারপর জানিয়ে দিব, যে কোনো ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতি। এবং সর্বশেষে জানিয়ে দেব, অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম, জামায়াত আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা একটি দলের, নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে। এতে বোঝা যায় তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে, ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে। সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে নাহিদ ইসলাম এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চান। মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির ইছাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে। নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি যাতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাহারায় থাকবেন। যারা ভোটদানে বাধা সৃষ্টি করবে কিংবা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। এনসিপির আহ্বায়ক বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড নয়। দেশের প্রকৃত সংকট হল অর্থনীতিকে চাঙা করা, ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আয়তায় আনা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা। আমরা এসব বিষয় সামনে রেখে পরিকল্পনা ও ইশতেহার নিয়ে কথা বলছি। নাহিদ ইসলাম বলেন, এনসিপি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছে। তিনি বলেন, নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে আনার জন্য নেতাকর্মীদের আহ্বান জানাই। পাশাপাশি গণভোটে হ্যাঁ দিতে হবে। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নয়, এটি রাষ্ট্র কাঠামো সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে। আমরা দরজা খোলা রেখেছি। দেশের এই সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক এবং ইসলামপ্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য দেশের প্রয়োজনে, দেশ রক্ষায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। সমাবেশে রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারির সভাপতিত্বে বক্তৃতা দেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং লক্ষ্মীপুর ১ আসনের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। নির্বাচনের আগে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লামো তাহের সারাদেশে সংগঠনের নারী কর্মীদের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ করে বলেছেন, জামায়াতের নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ তাতে প্রতিপক্ষ মনে করছে নারীদের বেশিরভাগ ভোট জামায়াত পাবে। এজন্যই তারা সারা দেশে আমাদের নারীদের উপর হামলা করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে। এতে সারা দেশে একটি ভীতিকর পরিবেশ তৈরির সমূহ আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ সময় উপস্থিত ছিলেন। ডাক্তার সৈয়দ আবদুল্লামো তাহের বলেন, জামায়াতে ইসলামী এমন একটি দল যাদের 43% নারী। আরপিওতে 33% নারী থাকার বিধান আছে রাজনৈতিক দলগুলোর। একমাত্র জামায়াতই এ শর্তটি পূরণ করতে পেরেছে। নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় মায়ের জাত, বোনের জাত, মেয়ের জাত।
দুর্ভাগ্যজনকভাবে যারা বেশি বেশি চিৎকার করে নারীর অধিকার ও স্বাধীনতার কথা বলে তারা এখন শুধু রাজনৈতিক কারণে নারীদের উপর হামলা করছে। তিনি বলেন, প্রতিপক্ষের জিহ্বা কেটে দেওয়ার কথা বলছে, জামায়াতকে ভোট দিলে হাত নিয়ে যেতে পারবে না এমন কথা বলছে। মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো শুনতে পাচ্ছি, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে তা দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না। নির্বাচনী সহিংসতার কিছু খণ্ডচিত্র তুলে ধরে আব্দুল্লাহ তাহের বলেন, রোববার দুপুরে যশোর 2 আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারকালে জামায়াতের নারী নেত্রীদের উপর যুবদলের হামলা ও হেনস্থার ঘটনা ঘটে। এতে 2 জন নারী আহত হন। ঝিকরগাছা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কীর্তিপুরে জামায়াতের উপজেলা নারী নেত্রীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে সবুজ, আহনাদ, সোহাগ সহ 15-20 জন হামলা করে আহত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। ওই সময় তারা ভ্যানিটি ব্যাগও ছিনিয়ে নেয়। চুয়াডাঙ্গায় রোববার বেলা 3:30টায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নারী নেতৃকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন। এ সময় বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং হেনস্থা করেন। পরে বিএনপির পুরুষ কর্মীরাও ঘটনাস্থলে এসে জামায়াতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জামায়াতের 5 জন নারী আহত হন। কুমিল্লায় নির্বাচনী প্রচারের সময় জামায়াতের নারী কর্মীদের প্রকাশ্যে ঘিরে ধরে হেনস্থা করা হয়। নারীদের হিজাব, নিকাব খুলে নেওয়া হয়। টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি কর্মীরা জামায়াতের নারী কর্মীদের উপর হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। লালমনিরহাটে জামায়াতের নারী কর্মীদের হিজাব নিয়ে টানাহেচড়া করে এবং হিজাব খুলে নেয় বিএনপি কর্মীরা। ঘটনার ভিডিও ধারণ করলে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। জামায়াতের পুরুষ সদস্যদের বিএনপি নেতাদের নেতৃত্বে রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করে। 4টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, একটি ল্যাপটপ ভাঙচুর করা হয়। প্রশাসনের সামনে এই ঘটনা ঘটলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। ভোলার লালমোহনের রামগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে জামায়াতের নারী কর্মীদের সাথে অশালীন আচরণ ও গালগাল করেন স্থানীয় নূর নবীর ছেলে রুবেল। এছাড়া রুবেল লাঞ্ছিত নারী কর্মীর স্বামী জসিমউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর হামলা চালায়। সন্ধ্যার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী বাজার এলাকায় জড়ো হন। এক পর্যায়ে 10 দলীয় জোটের কর্মীদের উপর হামলা চালানো হয়। এতে বিডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অন্তত 15 জন নেতাকর্মী গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভোলার চরফাশানে পছন্দের প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারে নামায় হাজেরা বেগম নামে এক নারীকে মারধর করেন স্থানীয় যুবদল নেতা শাহাবুদ্দিন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে ওই নারীর 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও মারধর ও পেটে লাথি মারা হয়। এক পর্যায়ে শাহাবুদ্দিন ওই নারীর কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার নিয়ে যান এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। জামায়াত নারীরা যাতে নির্বাচনী কাজ না করতে পারে সেজন্য হুমকি দিয়েছেন বিএনপি নেত্রী ও বিএনপি এমপি প্রার্থীর স্ত্রী এবং বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। পাপিয়া তার বক্তব্যে বলেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর ছাত্রী সংস্থার কর্মীরা কেউ বাসায় গেলে 999-এ কল দিয়ে ধরিয়ে দেবেন, যাতে বয়ান দেওয়ার আর সুযোগ না পান। এছাড়া মেহেরপুরের গোহরপুর, কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে নারী কর্মীরা আহত হয়েছেন, বাধার মুখে পড়েছেন, কর্মসূচিতে অংশ নিতে পারেননি। যে কোনো ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনায় কোনো তদন্ত বা যাচাই ছাড়াই বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। মঙ্গলবার 27 জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। মাহাদি আমিন বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই যে কোনো ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। তার মতে এমন প্রবণতা রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি নির্ধারিত সময়ের অনেক আগেই ভোট চাওয়া শুরু করেন। তার বক্তব্য ও আচরণে ঔদ্ধত্য এবং প্রচারে থাকতে মুখরোচক মন্তব্য করার প্রবণতা ছিল বলে তিনি দাবি করেন। মাহাদি আমিনের ভাষায়, দেশি পরিসরে বিএনপির বিরুদ্ধে বক্তব্য, ভোটারের সঙ্গে আক্রমণাত্মক আচরণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে ধারাবাহিক মিথ্যাচার হয়তো ভাইরাল হওয়ার কৌশল। তিনি বলেন, বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে বারবার অশালীন আচরণ করা হলেও তিনি ধৈর্যশীল থেকেছেন এবং ইতিবাচকভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন। এরপরেও নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে, যা আগেও দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।
মাহাদি আমিনের অভিযোগ, ঘটনার কিছুক্ষণের মধ্যেই কোনো প্রমাণ, তদন্ত বা সাক্ষ্য ছাড়াই এনসিপির আলোবায়ক নাহিদ ইসলাম দাবি করেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে এবং মির্জা আব্বাসের নির্দেশে ছাত্রদলে ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, যে হাবিবুল্লাহ বাহার কলেজে ঘটনাটি ঘটেছে সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারিকে কলেজে আমন্ত্রণ জানানো হয়নি এবং সাধারণ শিক্ষার্থীরা তাকে প্রবেশে বাধা দিয়েছিল। তার প্রশ্ন, আমন্ত্রণ না থাকলে তিনি কেন বহিরাগত লোকজন নিয়ে সেখানে প্রবেশ করলেন এবং ঘটনার সঙ্গে তারেক রহমান, মির্জা আব্বাস বা ছাত্রদলের সন্দিগ্ধতা কিভাবে যুক্ত করা হচ্ছে তা স্পষ্ট নয়। পোস্টের শেষাংশে মাহাদি আমিন বলেন, কোনো তথ্য ছাড়াই তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়ার প্রবণতা অতীতের ফ্যাসিবাদী শাসনামলের আচরণকে মনে করিয়ে দেয়। নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। জামায়াত আমির। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সাথে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবো না কথা দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি একথা জানান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ার বাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য। পথসভায় জামায়াতের আমির বলেছেন, দোষারোপ, তোষামোদি, ধোঁকা, মিথ্যাবাদী ও ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে। তিনি আরও বলেন, ৫ তারিখের আগ পর্যন্ত সবচেয়ে দুঃখ কষ্ট পাওয়া দল হল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ তারিখের পর আমরা সকল ধর্ম ও শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলেছি, আশ্বস্ত করেছি, সাহস জুগিয়েছি। এ দেশে সবাই সমান, অধিকারও সমান। সমাবেশে জামায়াতের আমির বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামীর প্রজন্মের জন্য হিংসামুক্ত ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞা। জালিমকে কারো দিকে হাত বাড়াতে দেব না। এর আগে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই পথসভাকে ঘিরে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, এপিবিএন সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।